এই ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতর এত পরিমাণ কমপ্লেক্সিটি থাকতে পারে, মেমোরি কার্ড কেনার আগে আমার কোনো সময় ধারণা ছিল না। তো আপনি কি জানেন এখানে মেমোরি কার্ডের গায়ে থাকা SDXC দিয়ে কি বোঝায়, ইউর ভিতর 3 দিয়ে কি বোঝায়, অথবা এটার সি এর ভিতর 10 দিয়ে কি বোঝায়? আমি কেন এভাবে বলতেছি, পুরো সবগুলো টার্মই কিন্তু আপনার ফটো তোলা কিংবা ভিডিও করার সাথে পুরোপুরি কানেক্টেড। কেন আপনি একটা সিচুয়েশান ধরেন, আপনি একটা 4K ক্যামেরা কিনে আনছেন ভিডিও করার জন্য, ভালো রেজুলেশনের ভিডিও করবেন, তো কিন্তু একটা সস্তা মেমোরি কার্ড কিনে নিয়ে আসছেন, দেখা গেছে যে আপনি ক্যামেরাতে লাগাচ্ছেন 4K ভিডিও করতে পারছেন না, অথবা বার্স্ট মোডে ফটো তুলতে পারছেন না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেমোরির প্রবলেমের কারণে কিন্তু এই প্রবলেমগুলো হয় মূলত। তো মেমোরি যদি সঠিক মেমোরি চুজ করতে না পারেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 4K ভিডিও করতে পারবেন না, আপনার ক্যামেরার ক্যাপাসিটি থাকা সত্ত্বেও 4K ভিডিও করতে পারবেন না, অথবা বার্স্ট মোডে ফটো তুলতে পারবেন না। আজকে মেমোরি রিলেটেড সব কিছু কভার করব, যাতে করে আপনার মেমোরি কিনতে গিয়ে কোনো রকম সমস্যা ফেস করতে না হয়, এবং অ্যাট দি এন্ড অফ দ্য ভিডিও আপনি বুঝতে পারেন যে আপনার 4K ভিডিও করার জন্য কোন মেমোরি কার্ড দরকার, অথবা বার্স্ট মোডে শ্যুট করার জন্য, ফটোশ্যুট করার জন্য আর কি কোন মেমোরি কার্ডটা দরকার। তো আজকে ডেমো হিসেবে আমার কাছে আছে স্যান্ডিস্ক এক্সট্রিম প্রো এর একটা মেমোরি কার্ড, যেটা আমি 1.5 বছর ধরে ব্যবহার করতেছি। এই মেমোরি কার্ডটি, এটা মূলত 200 Mbps স্পিডের একটা মেমোরি কার্ড। এখানে 200 Mbps স্পিড দিয়ে কী বোঝাচ্ছে প্রথম সেটা বুঝে নেন। তো 200 Mbps দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আপনার এটার রিড স্পিডটা 200 Mbps। তো মানে আপনি যদি কম্পিউটার বা কোনো ডিভাইসে ডাটা ট্রান্সফার করতে যান, তাহলে এই স্পিডটা পাবেন। দেন হচ্ছে এখানে SDXC লেখা আছে, SDXC1। SDXC মূলত হচ্ছে একটা সিরিজ, তার মধ্যে হচ্ছে এখানে দুইটা ফ্যাক্টর আছে, SDSC আর SDXC। তো SDSC হচ্ছে মূলত 32 GB পর্যন্ত ক্যাপাসিটির যেই মেমোরিগুলা, ওইগুলো হচ্ছে SDSC। এবং কি এখানে আমি যেটা পারচেস করছি, এটা মূলত হচ্ছে SDXC। XCটা কি? এটা মূলত যেটা XC থাকবে, এটা হচ্ছে 64 GB থেকে শুরু হয়, 128 GB, তারপরে 256 GB, ওই স্টোরেজের মেমোরিগুলা এই সিরিজে আসে আর কি। এখানে আবার XDSCর পাশে রোমান সংখ্যায় 1 লেখা আছে। দুই ধরনের মেমোরি কার্ড আসে, SDXC1, SDXC2। তো এর ভিতরে হচ্ছে SDXC1 মানে বোঝাচ্ছে যে UHS 1 সিরিজের এটা মেমোরি কার্ডটা। তার ভিতরে XDXCর ভিতরে আবার দুই ধরনের আসে, সেটা হচ্ছে XDXC U1 এবং U3। মূলত ইউটা হচ্ছে আপনার বুঝতে হবে XDXC U1, এখানে ইউর ভিতরে যে ভ্যালুটা দেওয়া থাকবে এটা দিয়ে বোঝায় হচ্ছে রাইট স্পিড। মূলত আপনার এখানে হচ্ছে আমার এখানে 3 দেয়া আছে, তার মানে হচ্ছে আপনার মেমোরির রাইট স্পিড হচ্ছে 30। এটাই মূলত হচ্ছে ক্যামেরা টু আপনার মেমোরি কোঅর্ডিনেশন, মানে ক্যামেরার সাথে মেমোরির যেই ডাটা ট্রান্সফারের রিলেশনটা, মানে এটা রাইট স্পিড মূলত। যদি XDXC1 থাকে তাহলে ওইটাতে 4K ভিডিও করতে পারবেন না, ওটাতে হচ্ছে 1080p ভিডিও করতে পারবেন। তো সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে XDXC যদি আপনি U1 থাকে তাহলে 1080p ভিডিও করতে পারবেন, আর U3 থাকলে হচ্ছে 4K-তে ভিডিও করতে পারবেন। সেক্ষেত্রে বলে রাখা ভালো যে বেশি হলে মানে U3-তেও কিন্তু 1080 করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা টাইপ হচ্ছে XDXC2, ওইটা মূলত হচ্ছে 300 Mbps-এর উপরে স্পিড দেয়। দেন এখানে হচ্ছে সি এর ভিতর 10 লেখা আছে, এটা মূলত বোঝায় যে 10 ক্লাসের মেমোরি এটা। তো 10 ক্লাস বলতে এখানে কি বোঝাচ্ছে, এখানে সি এর ভিতর 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 5 থাকতে পারে, বা 10 থাকতে পারে। 10 দিয়ে বোঝাচ্ছে এটা 10 Mbps মিনিমাম স্পিড, 10 Mbps-এ এটা রাইট করবে। এগুলো কিন্তু মূলত কাজে আসে ভিডিওর জন্য, ফটোর ক্ষেত্রেও কাজে আসে। তবে আপনি যদি সিঙ্গেল মোডে ফটোশ্যুট করেন, মানে সিঙ্গেল ক্লিক করেন, তাহলে কোনো ম্যাটার করে না কোন মেমোরিটা নিতেছেন। তবে বার্স্ট মোডে যদি শ্যুট করেন তাহলে হচ্ছে এই যে U3 অথবা C10 এগুলা কিন্তু অনেক বেশি কাজে আসবে। দেন হচ্ছে আপনার 4K-তে যদি ভিডিও করেন তাহলে হচ্ছে এগুলা আপনি অনেক বড় একটা ফ্যাক্টর। যদি
মানে আপনি এটাতে এই মেমোরি কার্ডটা কিন্তু 4K জন্য আনডাউটেবলি নিয়ে নিতে পারেন। এখানে একটা বিষয় কিন্তু ওনারা ক্লিয়ার করে নাই, এখানে ম্যাক্সিমাম রাইট স্পিড কত। তো ম্যাক্সিমাম রিড স্পিড কিন্তু এখানে 200 MBPS বড় করে লিখে দেওয়া আছে, যেটা মূলত একটু কম কাজে আসে, কম ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু আপনার কোথাও ম্যাক্সিমাম রাইট স্পিডটা লেখা হয় নাই। এটা মূলত ক্যামেরা টু আপনার মেমোরি কোঅর্ডিনেশন বলতে গেলে এটাই মূলত সব কাজে আসে 4K ভিডিও করার ক্ষেত্রে। তো এখানে হচ্ছে সেটা কিন্তু আপনি বের করে ফেলতে পারেন ক্যালকুলেট করে। এখানে হচ্ছে ভি এর পাশে হচ্ছে 30 দেওয়া আছে, আর এখানে হচ্ছে ইউর ভিতর 3 দেওয়া আছে। এই দুইটা ভ্যালু যদি গুণ করেন তাহলে 30 × 3 90 পেয়ে যাবেন। মূলত রাইট স্পিডটা হচ্ছে এখানে 90 MBPS। তো এইভাবে সহজে ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবেন। আমি বুঝলাম না, ওরা উপর দিয়ে রাইট স্পিডটাও তো লিখে দিত তাহলে ভালো হতো। রাইট স্পিডটা লিখে নাই, রিড স্পিডটা শুধু 200 লিখে দিছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কাইন্ডলি। আমার মানে এক জায়গায় সাবস্ক্রাইবার এসে স্টাক হয়ে গেছে পুরোপুরি।